হে, আশা করি সকলে ভালো আছেন। বেশ অলমোস্ট ২ মাসেরও বেশি সময় আমার কোনো ভিডিও আপলোড হয়নি আমার চ্যানেলে। কিছু কারণ, কিছু ব্যস্ততা জন্য ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো আজকে একটু সময় পেলাম, তাই মনে হলো যে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা জানেন আমি ভিডিও বানাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ভিত্তিতে যে ভিসা প্রসেসিং সেই সংক্রান্ত কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, যাতে করে যদি 1% লোকের হলেও যদি কোনো উপকার হয়, তো আমার এই ভিডিও বানানোটা সার্থক মনে হবে। তো সেই প্রসপেক্টে আমি ভিডিও বানাই। তো অনেক দিন আমি কিছু সমস্যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে অনেক দিন পরে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছুটা হলেও অবনতি হয়েছে। কিছুটা কেন, অনেকটাই অবনতি হয়েছে। যার ফলে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা একেবারেই বন্ধ, এবং সেই সাথে বাকি যে ভিসাগুলো চালু রয়েছে সেই ভিসাগুলোর সংখ্যা অনেকটাই কম, মানে সীমিত আকারে বলা যেতে পারে। যেমন মনে করেন, দুটো দেশের যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের জন্য এন্ট্রি ভিসা রয়েছে, X1 স্পাউস এন্ট্রি ভিসা যেটা। তারপরে সবচেয়ে বেশি যে ভিসায় যাতায়াত হয় সেটা হলো মেডিকেল ভিসা। আর তাছাড়া বিজনেস ভিসা চালু রয়েছে। আর কিছু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তীর্থ ভিসা নামে কিছু এন্ট্রি ভিসা চালু রয়েছে। এগুলো চালু করেছে লেটেস্ট। তো অনেকে পাচ্ছেন তীর্থের জন্য, যারা আসেন ইন্ডিয়াতে আর কি, সেই সমস্ত যাত্রীদের জন্য এটা চালু রেখেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। আরেকটা ভিসা চালু রয়েছে, সেটা স্টুডেন্ট ভিসা। বাংলাদেশি ছাত্রছাত্রী স্টুডেন্টরা যারা ইন্ডিয়াতে পড়াশোনা করেন তাদের জন্য একটা ভিসা চালু রয়েছে। তো এই ভিসাগুলো যে রয়েছে, ভিসাগুলো কিন্তু খুব সহজে যে পাওয়া যাচ্ছে, একদম একদম কী বলবো, অ্যাভেলেবেল সবার জন্য সেইভাবে বিষয়টা না। তবুও বেশ কিছুদিন আগে পর্যন্ত মেডিকেল ভিসা, যেটা মানুষের একদম জরুরি, চিকিৎসার জন্য জরুরি যেটা, সেই ভিসাটা যতটা ইজি ওয়েতে পাওয়া যাচ্ছিল, তার চেয়ে কিন্তু রিসেন্টলি যেটা খবর, যে মেডিকেল ভিসা কিন্তু অনেক যাচাই বাছাইয়ের পরে দেওয়া হচ্ছে। অর্থাৎ পিওর অ্যান্ড অথেন্টিক যদি আপনার ডকুমেন্টস থাকে, অর্থাৎ আপনি সত্যিকারের রোগী, জেনুইন রোগী হন, আপনার মেডিকেল ভিসা সত্যিই প্রয়োজন, এটা যদি আপনি বোঝাতে পারেন ভিসা অফিসারদের বা যারা আইব্যাকে রয়েছে কর্মকর্তা তাদেরকে, তো আপনার ভিসাটা তাহলে হবে। একটা আশার আলো যে এত যাচাই বাছাইয়ের পরেও রিসেন্টলি খবর যেটা আপডেট, মানে লাস্ট যদি আমি 1 সপ্তাহের কথা বলি, যে বর্ডারটা দিয়ে সবচেয়ে বেশি ভারত বাংলাদেশে যাত্রী যাতায়াত করে, পাসপোর্টধারী যাত্রী, সেটা হলো পেট্রাপোল বেনাপোল বর্ডার। এই বর্ডারে লাস্ট 2 দিন আগের কথা, মানে খবর বলছে আপডেট, যে একদিনে বলছে 2500-এর ওপরে মানুষ যাতায়াত করেছে। তো এটা কিন্তু কম নয়। যেখানে একদম সারাদিনে 200-300 যাত্রী যাতায়াত করতো, সেই জায়গায় দাঁড়িয়ে একদিনে 2500 একটা যাত্রী যাতায়াত, তো এটা কিন্তু একটা আশার আলো। কিছু মানুষ এমন থাকবে দুটো দেশের মধ্যেই, ভারত বাংলাদেশ উভয় দেশেই, যাদের মনে হতে পারে যে কি ভিসা চালু করলো ইন্ডিয়ার সরকার, করলো কি না করলো তাতে আমাদের কি যায় আসে। আমি তাদের জন্য এটাই বলবো, ভাই দেখেন, আপনার যেটা প্রয়োজন নেই, আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু মানুষ থাকে তাদের সত্যিকারের প্রয়োজন। কোনো কারোর হয়তো বৃদ্ধ বাবা মা এমন আছে, তার বাড়ির মেম্বার এমন আছে যার সত্যি চিকিৎসার প্রয়োজন। আর এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। মানে কিছুটা হলেও বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে চিকিৎসা ব্যবস্থা উন্নত এবং কম খরচে করা যায়। দেখা যাবে যে চিকিৎসাটা ইন্ডিয়াতে, বাংলাদেশে থেকে আপনি যে খরচে করবেন তার চেয়েও কম খরচে ইন্ডিয়াতে এসে করতে পারবেন, এবং উন্নত পরিষেবা। এটার কারণে কিন্তু অনেক মানুষ চিকিৎসার জন্য আসে। অনেক নামকরা হসপিটাল ইন্ডিয়াতে রয়েছে, ঠিক আছে? তো সেজন্য তারা আসে, এবং তারা আসছে, এটা আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে বলবো যে আপনারা আসছেন, এটা ভালো। আপনারা আমাদের অতিথির মতো আসছেন। আপনারা আসছেন যখন, একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই দেশে আসছেন একটা পরিষেবা নিতে, কিন্তু মানে চিকিৎসার জন্য আসছেন, মানে এটা লাইক অফ পরিষেবা আপনারা নিতে আসছেন, আর আমাদের দায়িত্ব আপনাদের সেই পরিষেবাটা দেয়া। শুধু একটা বিষয় অনুরোধ, যে দেশে আসছেন সেই দেশকে সম্মান করবেন, সেই দেশের আইনকে সম্মান করবেন, এটুকুই বল। আপনি যখন
মানে একটা হয় না বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, আপনি একটা বন্ধুত্বের হাত বাড়ালে তবেই না অপরজন বন্ধুত্বের হাত বাড়াবে। এটা দুটো দেশের সম্পর্ক ভালো হবে। আগামী দিনে ভিসার যে আপনার পরিমাণ সেটাও বাড়বে, এবং এমনও হতে পারে যে খুব তাড়াতাড়ি ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করছে দুটো দেশের গভর্নমেন্টের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর। যতদূর শোনা যে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা চিন্তাভাবনা, যতদিন বাংলাদেশে একটা নির্বাচিত ইলেকটেড গভর্নমেন্ট যখন আসবে, তো তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা ডিসিশনটা নেবে যে ট্যুরিস্ট ভিসা চালু কীভাবে হবে বা কী বিষয়ে সরকার। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে ভিসার পরিমাণ কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে। এবং আরও একটা বিষয় যেটা বলতে গিয়ে বলছিলাম, যে অনেক মানুষ এমন থাকে যারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, বৈবাহিক সূত্রে বা আত্মীয় পরিষদের ফ্যামিলিতে আছে, তো তাদের কিন্তু প্রয়োজন যাওয়া, দুটো দেশের মধ্যে তার যাতায়াত করে, তো তাদের প্রয়োজন। তো সুতরাং আপনার যদি প্রয়োজন না থাকে নাই, আপনি আপনার মতো থাকেন, কিন্তু যাদের প্রয়োজন আছে, যারা যাচ্ছে, সে বিষয়ে বিরোধিতা না করেন, সেই বিষয় নিয়ে কোনো রকম খারাপ মন্তব্য না করেন, এটুকুই বলার। আর আগামীতে ভিসা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাক, ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যাক, এই কামনা করি। দুটো দেশের সমস্ত মানুষ, দুটো দেশের আপামর জনগণ সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন, তাদের পুজো এখন চলছে, দুর্গা পুজো, যেটা বাঙালির সবচেয়ে বড় উৎসব, এই পুজো খুব ভালো কাটুক এই কামনা করছি। আমার এই বার্তা আমার প্রতি রইল, মানে তাদের প্রতি রইল, এই আমার শুভেচ্ছা রইল সবার প্রতি। সকলের পুজো খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।